চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশে গড়ে তুলব যেখানে বিএনপির যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব, যেই রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত হবে, যেটি বাংলাদেশের জাতীয়তাবাদ। আজকে এখানে সংস্কৃতি এমন অনেকেই রয়েছে, আমরা জানি যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেখানে কিন্তু আমাদের সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে, যে ঐতিহ্য রয়েছে সেটাকে ধারণ করা হয়। জারি গান, সারি গান, লোকসঙ্গীত, পল্লী গীতি কিংবা বাউল সঙ্গীত, এই প্রত্যেকটাকে ধারণ করে কিন্তু বিএনপি রাজনীতি। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিবাদের দীর্ঘ সময় বাংলাদেশের নিজের ঐতিহ্য হারিয়ে গেছে। আমরা আমাদের সংস্কৃতি যে সার্বভৌমত্ব সেটিকেও হারিয়ে ফেলেছিলাম। তাই তো বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, তার অর্থ আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের আত্মপ্রকাশের ক্ষেত্রে, আত্মমর্যাদার ক্ষেত্রে স্বনির্ভর থাকতে চাই। আমাদের নিজেদের দেশকে সবচাইতে আগে, সবচাইতে বেশি প্রাধান্য দিতে চাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ সেটি যেখানে জনগণের ক্ষমতা হবে। আগামীর বাংলাদেশ হবে সেটি যেখানে আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ পূর্ণ সঙ্গে স্তম্ভিত হবে। সেই বাংলাদেশ যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটিকে ধারণ করে আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। প্রতিটি সেক্টরে ওনার যে সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ ধানের শীর্ষ বিজয়ের মাধ্যমে সেটি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে বাস্তবায়ন করব। গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল মিলে আমরা গড়ে তুলব আগামী বাংলাদেশ। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।